আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কোণার ইঞ্চির হিসাব জানে যে আসলে কোথায় কোথায় কাজ করতে হবে। প্রমাণিত যে তারা আসলে শিক্ষার্থী বান্ধব নয়, তারা বাংলাদেশ বান্ধব নয়, বাংলাদেশ প্রশ্নে তাদের প্রশ্ন রয়েছে। ছাত্রদলের যারা ছিল 10 বছর তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি। আমি নিজেই বিএনপি পরিবারের জন্য আমি এমন কোনো কিছু নেই যেটা সহ্য করিনি। আমার হলে আমার নিজের রুমে আমি ঠিকমতো থাকতে পারিনি, আমাদের বারান্দায় থাকতে হচ্ছে। আমরা যখন এইগুলো দেখে দেখে অভ্যস্ত, নতুনভাবে রিপিটেশন আসলে আমরা চাই না। আমরা চাই যে আসলেই বিশ্ববিদ্যালয়ের কোনো গণরুম থাকবে না, গেস্ট রুম কালচারটা থাকবে না। আমরা যা যা ফেস করে এসেছি আমরা আসলে চাই না ওটা পুনরাবৃত্তি হোক, আবার নতুন কোনো এরকম একটা রাজনীতি সৃষ্টি হয় যেটা অন্ধকারের দিকে ঠেলে দেয়। কারণ আমাদের সবার একটা গণতান্ত্রিক উপায়ে ইশতেহারটা করা হয়েছে। আমরা যতজন ছাত্রদলের আছি বা আমাদের কর্মীরা আছে, আমাদের প্রত্যেকের এখানে মতামত নেওয়া হয়েছিল এবং এটা একদম মাঠ পর্যায়ে কাজ করে। যেমন আমি গত 9-10 দিন ধরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কোথায় কোন প্রান্তে কোন কোন প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমি আইডেন্টিফাই করি, সেগুলোর ভিডিও ফুটেজ দিয়ে একদম প্রমাণ সম্পর্কে আমরা ওগুলো আমাদেরকে অভিহিত করি আমাদের যারা আছেন। তারপর আমরা একটা সামগ্রিকভাবে এই ইশতেহারটা তৈরি করা হয়েছে, যেটা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কোণার ইঞ্চির হিসাব জানে যে আসলে কোথায় কোথায় কাজ করতে হবে। আমার মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়টা এমন একটা জায়গা যেখানে সমতাতে আমরা বিশ্বাসী, আমরা সাম্যতে বিশ্বাসী। সেখানে এসে নারীদের জন্য একটা বিষয় থাকে যে তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, তাদের নিরাপত্তার কিছুটা সমস্যা হয়। তো নিরাপত্তার সমস্যার বিষয়টা যদি আপনি আইডেন্টিফাই করেন সেক্ষেত্রে হ্যাঁ আসলেই আমাদের একটু সমস্যা হচ্ছে। বিভিন্ন হলগুলোতে বিভিন্ন মবের সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে। তো এই বিরুদ্ধে আসলে আমরা কাজ করার চেষ্টা করছি, একটু এগুলোকে সাইড করে রেখেই আমরা কাজ করার চেষ্টা করছি। জানি না কতদূর কী হবে, তবে ফর দ্য বেস্ট। জুলাইয়ের জন্য লজ্জার বটেই, আমাদের জন্য আশঙ্কার যে তারা অলরেডি আমাদের প্রমাণিত যে তারা আসলে শিক্ষার্থী বান্ধব নয়, তারা বাংলাদেশ বান্ধব নয়, বাংলাদেশ প্রশ্নে তাদের প্রশ্ন রয়েছে। তো সেক্ষেত্রে তারা যখন ডাকসুর মতো একটা জায়গায় সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে তারা যখন কাজ করতে চাচ্ছে, তো সেটা আসলে অ্যালার্মিং বলবো না, এটা লজ্জার বলবো। দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে 1973 অনুযায়ী যে আমরা নিয়মটা ফলো করি, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কিছুর শক্তিকে আমরা জায়গা দিব না বলে আমাদের এখানে লেখা থাকে, কিন্তু বাস্তবে আসলে সেরকম কোনো প্রভাব আমরা দেখতে পাই না। সবাই কিছুটা নিজস্ব নীতি নিয়ে চলার চেষ্টা করছে, নতুন পরিচয় দিয়ে চলার চেষ্টা করছে। আসলে গণতান্ত্রিক দেশে বাংলাদেশের এই 53 বছর পরে আসলে আমাদের বলার জায়গাটা সবারই তৈরি হয়েছে। তো আমরা বিশ্বাস করি যে পরিবর্তন আসুক। আমরা আর ওই বিদ্বেষগুলো চাচ্ছি না, কিন্তু আমরা পরিবর্তন করতে চাচ্ছি, আমরা সাম্যের একটা বাংলাদেশ চাচ্ছি। দলের নির্বাচন করছি, নির্বাচনটাও হয়েছে, আমাদের অলরেডি একটা ডাকসু হয়েই গেছে, আমরা ইলেক্টেড মনোনয়ন পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা আসলে প্রত্যেকে, আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের কোন কোনায় কোন জায়গাটায় কি কাজ করতে হবে। যেমন আপনি ধরেন ক্যাফেটেরিয়ার কথা বলেন, আমি জানি সোশ্যাল সায়েন্সের কোন পয়েন্টটাতে আমি একটা ক্যাফেটেরিয়া স্থাপন করব। আমি জানি ল ফ্যাকাল্টির কোন পয়েন্টে আমি স্থাপন করব। আপনি যদি বলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে কানেক্ট করতে হয়, আমি এখানে কানেকশনের জন্য আমি একটা রূপরেখা তৈরি করেছি, যে আমি শিক্ষার্থীদের ব্যবসায়িকভাবে মনোভাব তৈরি করার জন্য খাবার এবং কর্মসংস্থান দুটাকে এক করে একটা কর্মসূচি দিয়েছি, যেখানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের কর্মসংস্থান করতে পারবে এবং আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের খাদ্য সংকট যেটা আছে সেটা থেকে আমরা দূরে থাকতে পারবো।